প্রেগন্যান্সির সময় নারীদের শরীরে নানান রকমের হরমোনজনিত পরিবর্তন হয়ে থাকে। আর এর মধ্যে বমি বমি ভাব, বমি হওয়া অথবা বারবার প্রস্রাব হওয়া, ক্লান্তিবোধ এ সমস্ত লক্ষণগুলো খুবই অন্যতম। আজ আমরা আলোচনা করব আর্লি প্রেগন্যান্সি সিমটম অথবা প্রেগন্যান্সির শুরুর দিকে সাধারণ লক্ষণগুলো সমূহ নিয়ে। সাধারণত প্রথমেই প্রেগন্যান্সির শুরুতে পিরিয়ড মিস হওয়া বা মাসিক বন্ধ থাকা এটি গর্ভাবস্থার সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ। কনসেপ্ট বা গর্ভধারণ করার পর বিটা এইচসিজি হরমোন এর লেভেল বেড়ে যায়, যার কারণে ওভুলেশন এবং পিরিয়ড বন্ধ হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ওজন, অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত পরিমাণের ব্যায়াম করলেও কিন্তু শরীরের হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণে পিরিয়ড বন্ধ থাকতে পারে। নিয়মিত পিরিয়ড যদি ১ সপ্তাহ এর বেশি সময় ধরে অফ থাকে বা না হয়ে থাকে, তাহলে হোম প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পারেন অথবা ডক্টরের পরামর্শ নিতে পারেন। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অথবা বারবার প্রস্রাব হওয়া। গর্ভধারণের পর রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার ফলে কিডনি বেশি কাজ করে এবং যার ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়াও ফ্যাটিগ অথবা ক্লান্তিবোধ বা দুর্বলতা দেখা দিতে পারে। প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে প্রথম ত্রৈমাসিকে খুব বেশি পরিমাণে ক্লান্তিবোধ হওয়া এবং দ্বিতীয় ত্রৈমাসিকে এটি কিছুটা কমে যায়, তবে শেষের দিকে আবারও বেড়ে যেতে পারে। এছাড়াও বমি বমি ভাব বা বমি, একে আমরা নসিয়া এবং ভমিটিং বলতে পারি। এটি সাধারণত সবচেয়ে বেশি এবং জিজ্ঞাসিত লক্ষণ। মর্নিং সিকনেস বলা হয়ে থাকে এই লক্ষণকে। মর্নিং সিকনেস বলা হয় বলেই এটি যে শুধু সকালেই হবে এমনটি কিন্তু নয়, এটি দিনের যে কোনো সময়ই হতে পারে। প্রায় ৫০% নারীর এই লক্ষণ থাকতে পারে, আবার অনেকের এই লক্ষণটি নাও থাকতে পারে। যদি ক্রমাগত বমি হয় বা শরীরে পানির অভাব হয়, তাহলে দ্রুত ডক্টর দেখাতে হবে। আর্লি প্রেগন্যান্সিতে স্তন বা ব্রেস্টের পরিবর্তন হতে পারে। এখানে সাধারণত গর্ভধারণের পর স্তনের ফোলাভাব, ব্যথা এবং রং গাঢ় হয়ে যাওয়া, এছাড়াও সংবেদনশীলতা বেড়ে যেতে পারে। এছাড়াও পেটে ব্যথা বা পেটে ফোলা ভাব হতে পারে। ক্রাম্পিং এবং ব্লটিং, এটি জরায়ুর বৃদ্ধি বা হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে। সাধারণত হালকা ব্যথা বা হালকা গ্যাসও হতে পারে এ সময়। এছাড়াও এ সময় খুবই কমন আরেকটি সিমটম হচ্ছে মুড সুইং বা মুড এর পরিবর্তন। হরমোনাল পরিবর্তনের কারণে মুড হঠাৎ করে ওঠানামা বা বদলে যেতে পারে, যেমন হঠাৎ করে রেগে যাওয়া বা দুঃখ প্রকাশ করা অথবা আনন্দিত হওয়া। এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর্লি প্রেগন্যান্সিতে লেস কমন কিছু সিমটম হচ্ছে ইমপ্লান্টেশনাল ব্লিডিং বা স্পটিং। গর্ভধারণের ১০ থেকে ১৪ দিন পর হালকা ব্লাড বা রক্তপাত হতে পারে। এছাড়াও খাবারের প্রতি আকর্ষণ বা বিতৃষ্ণা আসতে পারে। এছাড়াও মাথা ব্যথা, মাথা ঘোরা অথবা মুখে ধাতব স্বাদ অথবা নাক বন্ধ থাকা বা ঠান্ডার মতো অনুভূতি লাগতে পারে। এছাড়াও ত্বকের পরিবর্তন, কখনো উজ্জ্বলতা বা কখনো ব্রণও দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো যে সবার ক্ষেত্রেই ঘটবে এমনটি কিন্তু নয়। এটি কিন্তু কারো কারো হতে পারে বা কারো ক্ষেত্রে নাও হতে পারে। চলুন এবার জেনে নেই কখন সতর্ক হতে হবে বা মিসক্যারেজের লক্ষণ হিসেবে আমাদের সামনে আসতে পারে। এখানে প্রথম ৩ মাসে ঝুঁকি খুবই বেশি থাকে এবং বেশি রক্তপাত, তীব্র পেট ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি কিন্তু সতর্কতার সংকেত। এছাড়াও অতিরিক্ত তরল বের হওয়া, গাঢ় রক্তপাত, তীব্র মাথা ব্যথা হলে দ্রুত ডক্টরের কাছে। পরিশেষে আমরা বলতে পারি গর্ভধারণের লক্ষণ অনেক সময় পিরিয়ডের মতো হতে পারে, তাই নিশ্চিত হতে প্রেগন্যান্সি টেস্ট এবং ডক্টরের পরামর্শ নিতে হবে।